আজকে যেই মাদারবোর্ডটা নিয়ে কথা বলবো এটা হলো H410 গিগাবাইটের মাদারবোর্ড, 10 জেনারেশনের মাদারবোর্ড। নো পাওয়ার হয়ে গেলে আমরা কোন জিনিসগুলো চেক করতে পারি সেই বিষয়টা নিয়ে আজকে মূলত ভিডিওটা করব। এখন মাদারবোর্ডটা রানিং দেখলেও এটা কিন্তু নো পাওয়ার অবস্থানে ছিল, এবং আমি যদি বায়োসটা আপনাদেরকে একটু দেখাই দিই, দেখেন এটা হলো 10 জেনারেশন প্রসেসর, আছে হচ্ছে i3 প্রসেসর এবং 410 মাদারবোর্ড S2H মডেল, এবং এখানেও মাদারবোর্ডের মডেলটা দেওয়া আছে। এখন এই মাদারবোর্ডগুলো নো পাওয়ার হয়ে গেলে আমরা আসলে বেসিক কী কী জিনিস চেক করতে পারি সেই বিষয়টা নিয়ে মূলত কথা বলবো। এইটা দেখার আগে মাদারবোর্ডের বেসিক নো পাওয়ার হলে আমাদেরকে যে জিনিসগুলো চেক করতে হবে, আমি একটু মাদারবোর্ডের পাওয়ারটা বন্ধ করে দিচ্ছি। বোর্ডগুলোতে দেখতে পাই এটা হলো SIO, এটা হলো চিপসেট, মেন চিপ। তো এগুলো যদি কোনো কারণে শর্ট হয়ে যায় অথবা প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যেতে পারে। তো নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আমরা দেখব যে সাপ্লাই যে মানে আমাদের যে 5 ভোল্ট স্ট্যান্ড বাই, আমি একটু মিটারটাকে কাছে নিয়ে আসি, 5 ভোল্ট স্ট্যান্ড বাইটা জেনারেট হচ্ছে কিনা, স্ট্যান্ড বাই ভোল্টেজ যেটা 9 নাম্বার পিন থেকে জেনারেট হবে সেটা আছে কিনা সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তারপরে এই যে আপনার হলো 3 ভোল্ট PCS 3 ভোল্ট ডুয়াল এটা তৈরি হচ্ছে কিনা এগুলো আমরা দেখব, এবং এই যে স্ট্যান্ড বাই যেটা বলতেছিলাম 5 ভোল্ট এটা তৈরি হচ্ছে কিনা সেটা অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে। সবচেয়ে জরুরি হচ্ছে এখানে আছে RTC সেকশনের যে ক্রিস্টাল 32.7 এই ফ্রিকোয়েন্সিটা তৈরি হচ্ছে কিনা সেটা আপনারা দেখবেন নো পাওয়ারের ক্ষেত্রে। যেটা সবচেয়ে সহজ হবে, আমি একটু ডিওসোটা দেখানোর চেষ্টা করব। এই ডিওসোটা দিয়ে আপনারা চেক করবেন যে ফ্রিকোয়েন্সিটা 32.7 এটা আসতেছে কিনা। এখন আমরা যদি নো পাওয়ার হয় তাহলে অবশ্যই এর যে ভোল্টেজ, এই ভোল্টেজ এগুলোর স্ট্যান্ড বাই ভোল্টেজগুলো চেক করব, কোন পিনে থাকে, কত নাম্বার পিনে থাকবে সেটা যদি আমরা দেখতে যাই তো খুব সহজ। আমাদের সেক্ষেত্রে লাগবে হচ্ছে ডায়াগ্রামে যদি আমরা আয়োর কাছে যাই, আয়োর দেখেন 96 নম্বর পিনে লেখা আছে ITVCCH, মানে এর 3 ভোল্ট স্ট্যান্ড বাই ভোল্টেজটা আসতে হবে। যদি কোনো কারণে স্ট্যান্ড বাই ভোল্টেজটা না আসে তাহলে মাদারবোর্ড কিন্তু নো পাওয়ার হয়ে যাবে। আমি এখন 96 নম্বর পিনে আমি এটা চেক করে দেখাচ্ছি আপনাদেরকে, এই ভোল্টেজটা আসতেছে। তো এইভাবে এটা দেখে নিতে হবে। এছাড়াও নো পাওয়ারের ক্ষেত্রে অবশ্যই আমরা দেখব পাওয়ার বাটনে আমাদের 3 ভোল্ট আসতেছে কিনা, এবং সেই সাথে আয়ো চিপে আমরা যখন সুইচ করব সেটা 303 হাই হবে, এবং এটাও ফরওয়ার্ড হবে হলো চিপসেটের কাছে। তবে তার পূর্ব শর্ত হলো অবশ্যই আমাদেরকে RTC সেকশনের যে ক্রিস্টাল এখানে 32.7 ফ্রিকোয়েন্সি তৈরি হচ্ছে কিনা সেটা দেখতে হবে। তো এই ফ্রিকোয়েন্সিটা তৈরি হওয়ার পরে আপনার ডিপ স্লিপ ওয়েল DSW ডিপ স্লিপ ওয়েল থেকে মাদারবোর্ডটা বের হচ্ছে কিনা সেটা আমাদেরকে চেক করে নিতে হবে। তো এটা হলো মাদারবোর্ডের বোর্ড ভিউ, আর একটা হচ্ছে ডায়াগ্রাম থাকে, এটা হলো মাদারবোর্ডের ডায়াগ্রাম। এখানে বেশ কয়েকটা জিনিস ইনফরমেশন আছে, শর্টিং আমাদেরকে অবশ্যই চেক করতে হবে। আমি শর্টিংটা মিস করে গেছি। তো ডায়োড মুডে মিটারটাকে রেখে আমরা কি করব, প্রপ দিয়ে চেক করব, রেড প্রপটাকে গ্রাউন্ডে দিয়ে ব্ল্যাক প্রপ দিয়ে চেক করব যে আউটপুটে কোনো শর্ট আছে কিনা। যদি লো ইম্পিডেন্সের সাথে মিটার বিপ দেয় তাহলে বুঝতে হবে সেই লাইনটা শর্ট আছে। সেক্ষেত্রে অনেক সময় নো পাওয়ার হয়ে যায়, 12 ভোল্ট মানে প্রসেসরের লাইন যদি শর্ট হয়ে যায় তাহলে কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যেতে পারে। তাহলে বেসিক যে জিনিসগুলো আমরা দেখব, আমরা 5 ভোল্ট স্ট্যান্ড বাই দেখব, 3 ভোল্ট PCS দেখব, 3 ভোল্ট ডুয়াল দেখব, এছাড়াও ITVCCH মানে 3 ভোল্ট স্ট্যান্ড বাই ভোল্টেজটা আসতেছে কিনা, হাই হচ্ছে কিনা পাওয়ার বাটনের সাথে সেটা দেখব। এই জিনিসগুলো আমরা একটার পর একটা দেখব। সবচেয়ে জরুরি হলো RSM RST রিজিউম অ্যান্ড রিসেট। দেখেন এই মাদারবোর্ডে আমি একটু দেখাবো, ভিউয়ার্স আপনারা একটু দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে রেজিস্টার থেকে এই একটা রেজিস্টারে কি দেওয়া আছে, একটা জাম্পার করা আছে, মাদারবোর্ডটা কিন্তু রান হয়ে ডিসপ্লে চলে আসছে। তো এই লাইনটা কিসের করা আছে সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। এটা আমরা যদি এখানে দেখি 114 নম্বর পিনটাকে আমরা একটু ফলো করব। 114 নম্বর পিনে লেখা আছে RSM RST রিজিউম অ্যান্ড রিসেট। দেখেন এই মাদারবোর্ডগুলো রিসেট প্রক্রিয়াগুলো শেষ হতে হবে। একটা কন্ট্রোলার নেক্সট কন্ট্রোলারের কাছ থেকে কাজ নিতে চাইলে তাকে রিসেট হতে হবে। এই মাদারবোর্ডটা যখন অন হবে এবং এই যে ডিসপ্লেটা এখন আসছে, এই ডিসপ্লে আসা অবধি পর্যন্ত র্যামকে রিসেট হতে হয়েছে, PCS যেটা মেন চিপ সেটা রিসেট হতে হবে, SIO রিসেট হতে হবে, CPU রিসেট হবে, সর্বশেষ র্যাম রিসেট হবে। তো এই রিসেটের প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হতে হবে। RSM RST PLT রিসেট, CPU রিসেট, DRAM রিসেট, এই রিসেটগুলো হতে হবে। তো এখানে আমরা যেই ভোল্টেজটা আমরা দেখব, অনেক সময় যেমন এই সব মাদারবোর্ডগুলোর ক্ষেত্রে এই যে রেজিস্টরগুলো আছে 22 ohms রেজিস্টর RSM RST, এগুলোতে কি হয়, ভোল্টেজের কোনো প্রবলেম হলে কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যেতে পারে। এই জন্য আমাদেরকে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ চেক করতে হবে। তো আমরা অনেক সময় নো পাওয়ার হয়ে গেছে, আমরা দেখি যে অনেকে চিপসেট হিট দিয়ে অথবা মসফেটগুলো যে সব মসফেটগুলো খোলা থাকে, তো অন্যান্য মসফেট লাগানো থাকে, আয়োতে পেস্ট দেওয়া থাকে, কোনো দরকার নাই। আমরা মাদারবোর্ডটা রেডি করছি, এই মাদারবোর্ডটা আমাদের কাছে পাঠাইছিল, আমি আপনাদেরকে একটু দেখাই দিই। এই মাদারবোর্ডটা আমাদের কাছে পাঠাইছিল হচ্ছে মুন্সিগঞ্জ থেকে, ভাইয়ার নাম হচ্ছে এনামুল ভাই।
মুন্সিগঞ্জ থেকে আমাদের কাছে পাঠাইছে 6 মে। আমরা আজকে এই মাদারবোর্ডটা পাঠাই দেব। সেই সাথে আরেকটা মাদারবোর্ড আমরা পাঠাই দেব, এটা হলো 510-এর মাদারবোর্ড। এটা হলো টাঙ্গাইল থেকে মারুফ ভাই পাঠাইছিল। এই মাদারবোর্ডটা একদমই ওকে আছে। আমরা এটাতে এনভিএম, এটাতে উইন্ডোজ দিয়ে, এটা ইউএসবি ওভার কারেন্ট প্রবলেম ছিল, এটা একদমই কিন্তু সলভ হয়ে গেছে। আমি লাস্টে চেষ্টা করব এটা আপনাদেরকে লাইন দিয়ে দেখা দেওয়ার জন্য। তো ইউএসবি ওভার কারেন্ট কেন হয় এবং এটা কি ভাবে মানে প্রবলেমগুলো সলভ করতে হয় সেটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে মারুফ ভাইয়ের পাঠানো, যেটা 510, এই যে ইউএসবি ওভার কারেন্ট ভাইয়া লিখে দিছিল। আমি যদি মারুফ ভাইয়ার স্লিপটা একটু দেখাই আপনাদেরকে, মারুফ ভাই টাঙ্গাইল থেকে পাঠিয়েছিল 2রা মে বুকিং দিছিল। মাদারবোর্ডটা কিন্তু আলহামদুলিল্লাহ একদম ওকে হয়ে গেছে, আসুসের H510 ইউএসবি ওভার কারেন্ট। এই মাদারবোর্ডটা আমি লাস্টে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আগে যেটা বলতেছিলাম নো পাওয়ার, তো এখানে যে লাইনটা, যে ভোল্টেজটা আমরা দেখব রিজুম অ্যান্ড রিসেটের যে লাইনে, সেই ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা। আমি যে এখানে প্রপটা রাখবো এখন, এটা হচ্ছে রিজুম অ্যান্ড রিসেটের লাইনে। আমি ভোল্টেজটাও সেই সাথে মিটারের ভোল্টেজটাও দেখাবো একই সাথে। তো দেখেন এইখানে মিটারটা আমরা এখন দেখানোর চেষ্টা করব। এটাতে 3 ভোল্টেজ যেটা আছে, এটা RSM RST, রিজুম অ্যান্ড রিসেট। তো এই ভোল্টেজগুলো ঠিক থাকতে হবে। কোনো কারণবশত যদি ভোল্টেজ ড্রপ করে, ল্যাগ করে, তাহলে কিন্তু কী হবে, মাদারবোর্ড নো পাওয়ার অবস্থানে চলে যেতে পারে। এখন ভোল্টেজ কোথায় থেকে আসবে, কিভাবে হবে, আপনাকে এটার জন্য বেশি টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আপনি এখান থেকে কি করবেন, রিজুম অ্যান্ড রিসেটটা আসছে কোথায় থেকে, এর বার্থ প্লেসটা কোথায়, সেটা আপনি দেখে নেবেন, তাহলেই হবে। আমি এখান থেকে কি করতেছি, আমি এখান থেকে সিলেকশন করে পেস্ট করব, করে রিজুম অ্যান্ড রিসেটটা কোথায় থেকে আসতেছে সেটা আমরা দেখব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা 3 ভোল্ট ডুয়াল, যেটা 5 ভোল্ট ডুয়ালটা আসছে, সেই ডুয়াল ভোল্টেজটা 3 ভোল্ট ডুয়ালটা এখানে 22 কিলো রেজিস্টর আর 36 এই রেজিস্টরের মাধ্যমে কিন্তু চলে আসছে। আর 36 এই রেজিস্টরটা কোথায়, এখানে কোনো একটা রেজিস্টর যদি প্রবলেম হয় তাহলে কিন্তু মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যেতে পারে। যেমন এরকম যদি ছোট্ট একটা রেজিস্টর যদি প্রবলেম হয়ে রিসেটের লাইনে যদি ভোল্টেজ বন্ধ হয়ে যায়, তাহলে মাদারবোর্ড কিন্তু নো পাওয়ার হয়ে যেতে পারে। এখন 836টা আমরা কোথায় কিভাবে খুঁজে পাবো, এইটার জন্য আপনাকে হেল্প নিতে হবে বোর্ড ভিউয়ের। আমি জাস্ট কি করব, দেখেন এখানে 836 লিখে দেবো, আর 36। তো এখন 836 হলে এটার লোকেশনটা কোন জায়গায়, এখানে ঠিক কিন্তু মার্কিংয়ে চলে আসবে যে একটা নেটওয়ার্ক রেজিস্টার আছে, তার পাশেই কি আছে, 836 আছে। এবং এইখানে আমি যদি একটু সাইড করে দেখাই, এখানে দেখেন 3 ভোল্ট ডুয়াল, তার অপোজিট সাইডে লেখা আছে RSM RST। এই হিট সিঙ্কের ভিতরেই নিচেই আছে RSM RST। RSM RSTর যে রেজিস্টার 836 সেটা আছে। তো সেই ক্ষেত্রে আপনি রেজিস্টরটা যদি প্রবলেম হয়, রেজিস্টরটা চেঞ্জ করলেন না, অথবা আয়োর পাশে আয়োর এখানে যে রেজিস্টরটা আছে সেই রেজিস্টরে যদি প্রবলেম হয়, সেটা মাপ দিয়ে চেঞ্জ করলেন না, পিসিএস যতই আমরা হিট দিই তাহলে কি মাদারবোর্ডটা অন হবে, কোনো অবস্থাতে অন হবে না। তো আলহামদুলিল্লাহ মাদারবোর্ডটা ওকে হয়ে গেছে। এটা হলো রেজিস্টর RSM RSTর লাইনটা টোটালটাই প্রবলেম হয়ে গেছিলো, এইসব রেজিস্টরগুলো আমরা কি করছি, চেঞ্জ করে দিয়েছি। তো এখন দেখেন মাদারবোর্ডটা আলহামদুলিল্লাহ একদম ওকে। আমি পাওয়ারটা খুললাম, আবার পাওয়ারটা দিচ্ছি এবং মাদারবোর্ডটা অন করব, মাদারবোর্ড কিন্তু অন হয়ে যাবে। এটা হলো মুন্সিগঞ্জ থেকে পাঠানো এনামুল ভাইয়ের মাদারবোর্ড 410, এভাবে পাঠাইছে ভাই, ফ্যান, প্রসেসর i3 এবং র্যাম সহকারে আমাদের কাছে আসছিল। এটাতে কোনো রকম প্রবলেম নাই, আমরা আজকে ইনশাল্লাহ চেষ্টা করব এটা পাঠাই দেওয়ার জন্য। এই সাথে আমি একটু 510 ওই মাদারবোর্ডটা, যেটা মারুফ ভাইয়ের ইউএসবি ওভার কারেন্ট, সেটা আপনাদেরকে একটু দেখা দিচ্ছি। তো এই সুযোগে আমি কিছু কথা বলে নিই। মাদারবোর্ড যখন আমরা শর্টিংটা চেক করব, বিশেষ করে তো শর্টিং চেক করার সময় অবশ্যই আমরা কি করব, ডায়োড মোডে, মিটারটাকে ডায়োড মোডে রাখবো এবং রেড প্রপটাকে গ্রাউন্ডের সাথে দেব এবং ব্ল্যাক প্রপ দিয়ে আমরা কি চেক করব, আমরা শর্টিং চেক করব। আমি একটু লাইনটা দেবো হচ্ছে ইউএসবি ওভার কারেন্ট প্রবলেম বলে পাঠানো মারুফ ভাইয়ের মাদারবোর্ড। মারুফ ভাই সব দিছে, কুলিং ফ্যানটা দেয়নি, ভেঙে যাবে তাই। এনভিএমই দিছে, র্যাম দিছে, সব সহই পাঠাইছিল ভাইয়া। তো আমি এখন লাইনটা দিয়ে খালি দেখব যে ইউএসবি ওভার কারেন্ট ভোল্টেজের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। আমি একটা ফ্যান দিয়ে দিই, না হলে এগুলো তো 10 জেনারেশনের প্রসেসর, হিট হয়ে কেটে যেতে পারে। তো আমি একটা জাস্ট ফ্যান দিয়ে দিলাম, লাইন দিলাম। আমি এখন কি করব, আমি এখন মাদারবোর্ডটাকে অন করব। তো এটা হলো মারুফ ভাই টাঙ্গাইল থেকে পাঠানো মারুফ ভাইয়ের মাদারবোর্ড, জাস্ট অন করলাম। এটার প্রবলেম ছিল ইউএসবি ওভার কারেন্ট, ঠিক আছে। এখন আমরা দেখব যে এই মাদারবোর্ডটার কোনো প্রবলেম আছে কিনা। মাদারবোর্ডটা কিন্তু অন করছি, আসুস, এবং এখানে দেখেন মেসেজ আছে সিপি ফাইন স্পিড, নো কিবোর্ড প্রেজেন্ট, F1 টু রান সেট আপ। আমি একটা কিবোর্ড লাগাই আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমি কিবোর্ড একটা লাগাচ্ছি, ততক্ষণে আমি কিবোর্ডের কানেকশান দিয়ে দেখাচ্ছি। তো এই ইউএসবি ওভার কারেন্ট প্রবলেমগুলো কেন হয়, কোনো কারণবশত মাদারবোর্ডের পোর্টে যদি ভোল্টেজ ভেরিয়েশন হয়, তাহলে সেক্ষেত্রে ইউএসবি ওভার কারেন্ট আসতে পারে। আমি F1টা এখন প্রেস করে বায়োসে গিয়ে দেখব যে কি রেজাল্ট আসতেছে। প্রেস করা হয়েছে F1 এবং মাদারবোর্ডের মডেলটা আপনারা দেখেন, আসুস প্রাইম S510M-K। এটা হলো মারুফ ভাইয়ের মাদারবোর্ড, টাঙ্গাইল থেকে
পাঠানো। তো এখন কিন্তু এটা কি আলহামদুলিল্লাহ একদম ওকে অবস্থাতে আছে। আমি মাদারবোর্ডটা অফ করে দিচ্ছি এই কারণে, যেহেতু আমার লক লাগানো নাই, এটার প্রসেসরটা হিট হয়ে নষ্ট হয়ে যেতে পারে। আমি আরেকবার এই মাদারবোর্ডটাকে অন করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে মাদারবোর্ড ঠিকঠাক আছে কিনা। আমরা পাঠাই দেবো আজকে ইনশাল্লাহ মারুফ ভাইয়ের এই মাদারবোর্ডটা, এবং সেই সাথে মুন্সিগঞ্জ থেকে পাঠানো 410-এর এই মাদারবোর্ডটা নো পাওয়ার প্রবলেমের কেস স্টাডি শেয়ার করলাম আপনাদের সাথে, যে যখন মাদারবোর্ড নো পাওয়ার হয়ে যাবে তখন আমরা বেসিক কোন কোন জিনিসগুলোকে চেক করতে পারি। আমরা চেক করব মাদারবোর্ড কোনো কারণবশত শর্টিং আছে কিনা, সেই সাথে আমরা চেক করব মাদারবোর্ডের চিপসেটের যে ক্লক 32.7 কিলোহার্টজের ক্লক সেটা তৈরি হচ্ছে কিনা। এছাড়াও আমরা চেক করব এসআই ওর রিকোয়ারমেন্টস, ওর পাওয়ারগুলো ঠিকঠাক আছে কিনা। অবশ্যই আমরা চেক করব পাওয়ার বাটনের ভোল্টেজ, ইনপুট পাওয়ার বাটন আমরা যে এটাকে আমি একটু অফ রাখতেছি যেহেতু এটার লক খোলা আছে। পাওয়ার বাটনের মানে ভোল্টেজটা দুটাই আমরা চেক করব। সেই সাথে অবশ্যই রিসেট চেক করব। একটা কন্ট্রোলার নেক্সট কন্ট্রোলারের কাছ থেকে আউটপুট নিতে চাইলে অবশ্যই তাকে রিসেট হতে হবে। তো এইটা হলো মাদারবোর্ডের সিস্টেম। সিপিইউ ওয়ার্কিংয়ে যাবে যখন সিপিইউ নিজে রিসেট হবে, র্যাম ওয়ার্কিংয়ে তখনই যাবে যখন র্যাম কী হবে রিসেট শেষ করবে। তো এইটা মাদারবোর্ডের একটা ওয়ার্কিং প্রসেস। যাই হোক, এগুলো নিয়ে পরবর্তীতে আরও ডিটেলস গাইজ কথা হবে, আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে আমরা পাঠাই দেব মারুফ ভাইয়ের মাদারবোর্ড 510, সেই সাথে মুন্সিগঞ্জ থেকে পাঠানো 410 মাদারবোর্ড। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আমাদের সাথে থাকবেন। আমাদের মাদারবোর্ড নিয়ে কোনো ইনফরমেশন যদি আপনাদের জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্টসে কমেন্ট করবেন। তো আজকের ভিডিওটা সম্পর্কেও আপনারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আর আমাদের ছোট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন গাইজ, সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সে আশায় আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।